রাধে রাধে বন্ধুরা, গোবিন্দের কৃপায় সকলে কুশলেই আছেন। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে চাউমিন করছি, অনেক দিন পরেই করছি। আপনার সবজি দিতে বললাম মাকে অনেকটা, ওই জন্য দেখছেন কত গাজর দিয়েছে, আলু দিয়েছে, বিনসও দিয়েছে অল্প করে, আর কটা বিনস রাখলাম আপনার পোস্ত দিয়ে করব বলে। শুধু আলু পোস্তটা খেতে ভালো লাগে না, আর এখন তো নতুন আলু না, কোনো স্বাদ নেই। তো পেঁয়াজ তো দিলাম না শনিবার বলে, আর মায়ের জন্যও করছি আর কি। মা, আমি, রিমুসোনা সবাই খাবো। মা অল্প কটা মুড়ি খাবে আগে, তারপরে একটু চাউমিন খাবে বললো আর কি। তো মা চাউমিন খেতে খুব ভালোবাসে আপনার, চাউমিন, সুজি, চিড়াটা খেতে অত পছন্দ করে না। এই যে আমার হয়ে গেছে। আর রিমুসোনা তো স্কুল আজকে ছিল না, আপনার ঘরেই আছে। এবার পরীক্ষা শুরু হবে তো ওই জন্য স্কুলে আর যাওয়ার দরকার নেই হতো। আর এক সপ্তাহ যাবে স্কুলে, বাস তারপরে এবার ঘরেই পড়তে হবে আর কি। আর এটা আপনার ফাইনাল পরীক্ষা, এই ক্লাস 9 থেকে 10-এ উঠবে। এই যে হয়ে গেছে। এখন এই যে রিমুসোনাকে দিয়ে দিচ্ছি আগে খেতে, তারপরে এই যে মা ঠাকুর ঘরে পুজো দিচ্ছে। এখন এই যে আমিও খেতে বসে গেলাম, আর মা এসে পড়ে বললো খাবো আর কি। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আপনার। আজকে তো নিরামিষ, তো যা সবজি ছিল মোটামুটি তাই রান্না করব আর কি। বেগুন একটু পোড়া করব ভাবছি, আর পোস্ত তো করতেই হবে নিরামিষের দিন। আর এই যে একটু অরহরের ডাল আপনার করলাম, এই যে বিনস অল্প কটা দিয়ে আর একটু আলু দিয়ে পোস্ত করবো আর কি। নিরামিষের দিনে আলু পোস্তটা বেশ ভালোই লাগে, আর তার সাথে দু তিনটে ভাজা হলে বেশ আরও ভালো হয় আর কি। তো দেখা যাক কি করা যায়। আর এই যে এখন পোস্তটা বসিয়ে দিলাম। বিনস অল্প করে ছিল বলে আজকে মানে একসাথেই বসিয়ে দিলাম। আমি আরেকদিন করেছিলাম আপনার, সেদিন বিনসটা আলাদা ভেজেছিলাম, আলুটা আলাদা ভেজে তারপরে আর কি করেছিলাম, সেটা খেতে বেশি ভালো লাগে আপনার। আর এরকম একসাথে বসিয়ে দিলে কি অতটা টেস্ট লাগে না। আর হলুদ আজকে দিলাম না, সেদিন দিয়েছিলাম বলে মা বলছে যে হলুদ দিস না। হলুদ আসলে পোস্তর মধ্যে হলুদ খাওয়া আমাদের অ্যাকচুয়ালি অভ্যাস নেই, তো সেই জন্য আর কি তো মা দিলাম না ওই জন্যে। আর ওদিকে আমার রিয়ার কথাও তো আমি প্রতিদিনই বলি আপনাদের। আমার রিয়া ভালোই আছে, মন দিয়ে কাজ করছে। এই তো হয়ে গেল প্রায় 6 মাসের মতো, আর 1.5 বছর হলেই মোটামুটি শেষ হয়ে যাবে। তারপরে ও আবার কোচিং নেবে বলছে দিল্লিতে, বলছে আর 1 বছর থেকে ইউপিএসসির কোচিংটা আর কি নেবে। তো ইউপিএসসি তো বসেছে আপনার 2বার। আর এদিকে শাক, সুজাতাকে আবার 2টি শাক আনা করালাম। আর এই যে বেগুনটা পড়াবো, এই শাকটা হবে এখন, আর এই বেগুনটা হবে আপনার। তো এই যে ঘর সব মুছে এই মাত্রই গেল আপনার, শাকটা তখন নিয়ে এসেছিলো আসার সময়তে। আর এই ভাত আর পোস্তটা তো এখনও হয়নি আপনার, এই তো বসিয়ে গেলাম। আর ভাতটা এই যে বসালাম। পোস্ত করতে করতে দেখছি যে আমার গ্যাসটা হয়ে গেছে শেষ। আর কি করব। আর কালকে রাতেই আমি বললাম যে গ্যাসটা বুক করে দেবে, এরকম গ্যাসটা মনে হয় শেষ হয়ে যাবে। আর এখন কি বলুন তো, বড় হাঁড়িতে ভাত হয় না, ভাতটা করতেও আপনার অনেকটা গ্যাস লাগে। এই যে পোস্তটা কোনো রকম হয়েছে দেখুন। আর মা এবার শাকটা ধুয়ে তারপরে বসিয়ে দিল আর কি, কিন্তু শাক আর হয়ইনি। এদিকে এই দেখুন ডালটা হয়েছে, পোস্তটা হয়েছে, আর ভাত, বাস আর কিচ্ছু করতে পারিনি। টমেটোগুলো কাঁচা, এই দেখুন এটা একটু নুন তেল দিয়ে মেখে খাবো। আর এই কালকের বাঁধাকপি একটু ছিল, আর শাকটা এই দেখুন সেদ্ধ করতেই পারিনি। তো কি অবস্থা আজকে, মানে এই দিয়ে আমাদেরকে খাওয়া দাওয়া করতে হবে। এখন ওর বাবাকে বলছি যে যাও তুমি যেখান থেকে পারো গ্যাস নিয়ে আসো। তা কোথায় পাবে গ্যাস, এখন গ্যাস যে দেয় আর কি আমাদের এখানে, তো সে তাকে ফোন করেছে, সে বললো যে গ্যাস গোডাউন থেকে নিয়ে আসতে যাচ্ছে আর কি। বললো তুমি বিকেলবেলায় আমাকে ফোন করো, কোথায় আমি গাড়ি থাকবে তাহলে তোমাকে ডাকবো। এই যে রিমুসোনাকে আমি খেতে দিয়ে দিলাম। এই দেখুন শাকটা সেদ্ধ, আর ওই ডাল, পোস্ত, আর টক দই ছিল ভাগ্যিস ফ্রিজের মধ্যে, তাই টক দই দিয়ে আজকে আমরা এই দিয়ে খাওয়া দাওয়া করবো। আর রিমুসোনার কি অবস্থা, মুখটা শুকিয়ে গেছে দেখুন, খাবে কি। আর এদিকে তখন আমি বললাম যে সন্ধ্যাবেলায় তাহলে আমাদেরকে একটু রেস্টুরেন্টে নিয়ে যেতে হবে। ওর বাবা রাজি হয়ে গেল আপনার। দুপুরে খাওয়া দাওয়াটা ঠিকমতো হলো না, সেই জন্য আর সন্ধ্যাবেলার প্রস্তাবটাতে আর কি রাজি হয়ে গেল। এখন যাবো সন্ধ্যাবেলায়, রিমুসোনার প্রাইভেট আছে, রিমুসোনা ওখান থেকেই চলে যাবে, আর আমি ঘরের থেকে এই যে রেডি হয়ে যাব আপনার। এই শাকটা দিয়ে আগে খেয়ে নিই, যা হয়েছে আর কি।
তো খেতে ভালোই লাগছিলো আপনার। এটা অ্যাকচুয়ালি পুনকা শাক, সেদ্ধটাও ভালো লাগছিলো, খুব একটা যে খারাপ লাগছে তা না, মোটামুটি ভালোই লাগছে। আর রিয়ার বাবার কি চিৎকার করছে, বলছে প্রতিদিন এতগুলো করে রান্না করলে গ্যাস শেষ হবে না, তোমার তো মনই ভরে না, কতগুলো করে ডেলি রান্না করো বলো তো তুমি। আর ঠিকই তাই। তারপরে 3-3বার আপনার পিঠে হলো, পিঠে পাটিসাপটা এগুলো করতে গেলে কিন্তু দেখবেন অনেক গ্যাস পড়ে, তো সেই জন্য আরও গ্যাসটা শেষ হয়ে গেল। এখন শাকটা দিয়ে খেলাম, তারপরে এখন এই যে পোস্ত দিয়ে আর ওই দইটা দিয়ে মাখিয়ে আর কি খাচ্ছি, ভালো লাগে বেশ। ডাল দিয়ে দই দিয়ে মায়ের কাছে শিখেছি এই খাওয়াটা আপনার। তার কি করা যাবে, খেতে তো হবে যেমন করে হোক। চাটনিও তো একটু করতে পারলাম না, কাঁচা টমেটোগুলোই ভাবছি খেয়ে নেবো আর কি, মাখানোও হলো না, এমনি কামড়ে কামড়েই খেয়ে নেবো। কাঁচা টমেটো আপনার খাওয়া খুব ভালো, জানেন, স্কিনের পক্ষে খুব ভালো। আমার একটা যা আছে আর কি, আমার সেই যা কাঁচা টমেটো খায়, তো স্কিনটা কি গ্লো দেয়। তো ঠিক আছে, তাহলে কালকে আবার নতুন একটা ব্লগে আপনাদের সাথে কথা হবে। আর শেষ করছি, ভালো থাকবেন।